ফুল নবী, এই নবীর যদি বিবাহের পরে ৮৬ বছর একাধারে দোয়া করার পরে কবুল হয়, আর আপনি ২-৪ বছরে হাফিজ হন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছিলেন ৮৬ বছরের বয়সে, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম, তোমাকে আমি হালিম দান করলাম। হালিম মানে চাচা হালিম না মামা হালিম। হযরত ইব্রাহিম চিন্তা করলেন ৮৬ বছর পরে আমি একটা হালিম পেলাম। হালিম মানে ধৈর্যশীল। হালিম মানে কি? কেমন ধৈর্যশীল সন্তান আমাকে আল্লাহ দিয়েছে। আমার দোয়াটা আসলে কবুল হয়েছে কেমন আমি দেখবো। এখানে ১৩ বছর যখন বয়স তার, তাকে আল্লাহ জবাই করার জন্য স্বপ্ন দেখালেন। তিনি এসে সন্তানটাকে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি, এখন তোমার রায় বলো কি করব। প্রশ্ন আসতে পারে যে আল্লাহর নবী ইব্রাহিম বিধান পালন করছে কার? আরো জোরে বলেন কার? যিনি বিধান পালন করায় সাহায্য করবে তিনি ইসমাইল। আল্লাহর বিধান আমি পালন করবো, আমার ছেলের কাছে অনুমতি নেওয়া লাগবে কেন? এই কারণে তিনি অনুমতি চেয়েছিলেন। তিনি চিন্তা করলেন, আমি ৮৬ বছর বয়স পর্যন্ত দোয়া করলাম যে আমাকে তুমি নেককার সন্তান দাও। আল্লাহ যে বললেন আমি তোমাকে একটা হালিম দিলাম, সুসংবাদ দিলাম হালিম সন্তানের। কেমন ধৈর্যশীল সন্তান দিয়েছে এটা আমি পরীক্ষা করে দেখব। এই জন্য তিনি অনুমতি নিতে গিয়েছিলেন। সন্তানটাও এরকম ডাক দিয়ে বলে, বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আপনার আদিষ্ট কাজটা করেন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ধৈর্যশীল পাবেন এ কথা বলেন নাই। তাহলে ১ বছর দিতেন, বহু বছর দিয়ে জানিয়েছেন যে আমি শুধু ধৈর্যশীল না, পৃথিবীতে আমার মতো বহু মানুষ ধৈর্যশীল আছে, তাদের মধ্যে আমিও একজন। ইহুদিরা পরিবর্তন করে দিয়েছে যোসেফ। আমি বাইরের দেশগুলোতে যখন যাই, ইহুদিদের সাথে কথা বলে দেখেছি, জিজ্ঞাসা করি আপনার নবীর নাম কি, বলে যোসেফ। যোসেফ মানে মুসা আলাইহিস সালাম। আমরা মুসলমানেরা যাকে মুসা বলে চিনি, ওরা নামই পাল্টিয়ে দিয়েছে যোসেফ। খ্রিস্টানদের সাথে মিললে ওদের জিজ্ঞাসা করি আপনাদের নবীর নাম কি, বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। ওরা ইব্রাহিম নবীর নাম পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। এই বাংলাদেশে নাম পরিবর্তনের হিড়িক তৈরি করে শহীদ আব্দুল কাদের মোল্লা, এই লোকটাকেও পর্যন্ত কসাই কাদের বানিয়ে ফাঁসি দিয়েছে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, তার নামই দেলাওয়ার হোসাইন সাইদি, অথচ নাম পাল্টিয়ে দিয়েছে দেল্লু শিকদার। এই যে জালেমরা ক্ষমতায় বসলে প্রথম কাজ তাদের এইটা, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেয়। ২ নাম্বারে ওই দেশের যারা সম্মানিত মানুষ তাদেরকে অপমান করে। এদেশে আলেমরা সবার কাছে সম্মানিত ছিল, কিন্তু এ জালেম সবচাইতে বেশি অসম্মান দিয়েছে আলেমদের। প্রশ্ন আসতে পারে, কয় অনেক আলেম তো তার কাছে ছিল, ওগুলো আলেম না, ওগুলো জালেম। জালেম না হলে কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়? বলেন, পৃথিবীর ইতিহাসে আমি আজ পর্যন্ত শুনিনি কোন মসজিদের ইমাম দুর্নীতির দায়ে পালিয়ে গেছে। এত নিচে নেমেছিল ওদের চরিত্র, শেষ পর্যন্ত মসজিদের ইমামও থাকে না, সেও পালিয়েছে। পরবর্তীতে এসেছিল ইমামতি নেওয়ার জন্য জোর করে, এদেশের জনগণ জোতা পিটা করছে। লজ্জা তো নেই। সকালবেলা আবার স্ট্যাটাস দিয়েছেন, জনগণ জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। শয়তান, মানে কি বলবো আর মানুষকে। আমি তো একটু বাস্তবতার দিকে তাকিয়ে দেখছি, এদের ইমাম থেকে শুরু করে যত মানুষ ওদের দায়িত্বে ছিল
বিশেষ করে 1628 জন। কয়জন? একটা দেশ চালাতে লাগে 1628 জন মানুষ বাংলাদেশে এখন চলছে। এই চেয়ার গুলোতে যারাই ছিল এখনো অনেকে পাল্টায়নি, এখনো অনেকে আছে। যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে, আমরা চাই এই চেয়ার গুলো থেকে জালেমদেরকে নামিয়ে দেওয়া হোক। এরা থাকা অবস্থায় কিন্তু ষড়যন্ত্র থামবে না। এক কথা বলেন না কেন? আমি ওই রুমে ছিলাম যে রুমে নাসিরউদ্দিন পিন্টু ভাই ছিল, ওনাকে মেরে ফেলা হয়েছে, উনি মারা যায়নি। ছাত্র দলের এক নেতাকে পেয়েছিলাম রিমান্ডে, পিটিয়ে তার জীবনটা শেষ করে দিয়েছে। এই যে এরকম একটা চেয়ারে বসিয়ে দেয়। এখন ডক্টর ইউনূস যে চেয়ার পেয়েছে আয়না ঘরে, যে ওটা তো শক দেওয়া চেয়ার কারেন্টের। আর আমি যে চেয়ারে নিজে দেখেছি ওই চেয়ার শক না, ওটা ঘোড়া চেয়ার। হাত আর পাও ক্লিপ আটকিয়ে দেয়, এই গলার সাথে আস্তে করে একটা ফিতা লাগিয়ে দেয়, আপনি নড়তে পারবেন না। হঠাৎ করে এমন একটা মেশিন নিয়ে আসে, এই যে নখ তোলা মেশিন, ওদের এমন কায়দা করা, হাতের সাথে পায়ের সাথে সেট করা। আমার নিজে দেখিয়েছে যে এটা দিয়ে আমরা নখ তুলি। শুধু একটা টিপ মারে, একবারে আপনার হাতে পায়ের যত নখ আছে সব খুলে চলে আসবে। শুধু খুলে চলে আসলে তো হয়, আবার লবণ ছিটিয়ে দেয়। 10টা দিন ওরা এমন কোন টর্চার নেই আমার মাথা থেকে পা পর্যন্ত করে নাই। 11 ঘন্টা আমার টাঙিয়ে রেখেছিল মাথায় দড়ি বেঁধে। কি করেছিলাম আমি? কোরআনের কথাগুলো মানুষকে সহজ সরল ভাষায় বলতাম, এইটাই আমার অপরাধ। আমি আমার আগে যিনি ছাত্র দলের এক ভাই, বাড়ি চট্টগ্রামে, ওনার এই চেয়ারে বসিয়ে আমার সামনে দিয়ে নিয়ে গেল, বলছে আমরা একবার শুধু সুইচ টিপ দেবো, 1 মিনিটে 120 বার ঘুরবে, আপনার গলা আটকানো, হাত পা আটকানো, নড়িতেও পারবেন না। 1 মিনিটে যদি একটা চেয়ার 120 বার ঘোরে, 1 মিনিট পরে মনে হবে আমি 3-4টে দুনিয়া দেখতে পাচ্ছি। এই কষ্টগুলো এই মানুষগুলো সহ্য করেছে। এমনি এখানে বসে আছে 15.5 বছর আমাদের জীবনটা জাহান্নাম বানিয়ে দিয়েছে। একজন বিচারপতি বিদায় নেওয়ার আগে কথা বলেনি যে দেশটা আপনারা জাহান্নাম বানিয়ে ফেলেছেন? না কথা বলেন না কেন? ওটা কি বিচারপতি আমাদের দেওয়া, ওদের